কোরআন শেখার জন্য আপনাদের আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি আমাদের জন্য এই ওয়াকফ শিক্ষা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা আমরা কোরআন মাজিদ রিডিং পড়তে পারি, যদি আমরা ওয়াকফ ধরার নিয়ম বা কীভাবে থামতে হয় এই বিষয়গুলো যদি না জানি, তাহলে কিন্তু আমাদের থামার জন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ভুল করব। আর ভুল করলে কিন্তু আপনার অর্থের পরিবর্তন হবে। তো এই জন্য আপনাদেরকে সবারই এই ওয়াকফ ধরার নিয়মগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো এখানে লেখা আছে নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করিয়া পড়ার নাম হচ্ছে ওয়াকফ। তো এই যে একটা চিহ্ন দুইটা চিহ্ন এই যেগুলো দেওয়া আছে, তো ওয়াকফ চিহ্নকে দায়রা বলে। দায়রার উপর মিম থাকিলে, দায়রা বিরুদ্ধে মিম থাকিলে, অর্থাৎ যদি এরকম দায়রার ওয়াকফ এরকম গোল চিহ্ন থাকে, এর উপর মিম থাকতে পারে আবার এরকমভাবে, অথবা এরকম শুধু মিম থাকলে সেইখানেও আপনাকে থামতে হবে, অর্থাৎ ওয়াকফ করতেই হবে। একে ওয়াকফে লাজেম বলে। এখানে বলা হয়েছে যদি এই যে এটাকে এখানে বলা হয়েছে দায়রা, এটাকে অনেক সময় বলা হয় তাম, ওয়াকফে তাম বলে, এটা নাম হচ্ছে ওয়াকফে তাম। তো এই ওয়াকফে তামের উপর যখন মিম থাকবে অথবা শুধু এরকম মিম থাকবে, ওয়াকফে তামের উপর মিম থাকলে অথবা শুধু মিম থাকলে সেইখানে কিন্তু থামতে হবে, যাকে বলা হয় ওয়াকফে লাজিম। তারপর হচ্ছে এরকম ত আসতে পারে, ত, জিম, জা, সদ, সদ লাম ইয়া, কফ, ফা, কফ, এবং ওয়াকফে তামের উপরে লাম আলিফ এবং শুধু ওয়াকফে তাম আসলে এইগুলোতে আপনারা থামতে পারেন, আবার মিলেও পড়তে পারেন। ঠিক আছে, তো এগুলো থামা যাবে। এগুলো এখানে লেখা আছে ত, জিম, তারপর হচ্ছে জা, সদ, তারপর হচ্ছে সিলে, এটাকে সিলে বলে, তারপর হচ্ছে কফ, ফাঁকে বলে কিফ, তারপর কফ, দায়রার উপর লাম আলিফ থাকিলে, শুধু দায়রা থাকিলে, এই যে দায়রার উপর লাম আলিফ অথবা শুধু দায়রা থাকিলে ওয়াকফ করা না করা উভয়টাই চলে। শুধু লাম আলিফ থাকিলে ওয়াকফ করা নিষেধ। তো এখানে আমি বুঝে দিচ্ছি, যদি এইগুলো থাকে, অর্থাৎ এই যে দায়রা বা ওয়াকফে তামের উপর যদি এরকম মিম থাকে, আমি ভালো করে লিখি এখানে, এই যে দায়রা অথবা ওয়াকফে তামের উপর এরকম মিম থাকলে সেখানে থামবেন, এখানে থামতে হবে। আর এই যে এইগুলাতে এই সবে আপনারা থামতে পারেন, আবার মিল করে পড়তে পারেন। এই যে এখানে দেখছেন, এই যে এটাতে থামা যাবে, এটাতে অবশ্যই থামতে হবে, অবশ্যই। এই যে এরকম থাকলে অবশ্যই থামতে হবে। আর এইগুলাতে আপনি থামতে পারেন, আবার মিলাইও পড়তে পারেন। তবে এরকম থাকলে সেখানে থামা যাবে না, সেখানে মিল করে পড়তে হবে। এইটা এখানে বোঝানো হয়েছে। তার মানে এখানে ওয়াকফে ধরার নিয়ম হলো তিনটা বোঝানো হয়েছে। এক হলে মিম থাকলে অথবা শুধু মিম থাকলে থামা যাবে, সেখানে মিল করে পড়া যাবে না। আর এরকম এগুলো থাকলে জিম, জা, সিন, সদ এরকম এগুলো থাকলে তাহলে সেখানে থামাও যাবে বা মিল করে পড়া যাবে। আর লাম আলিফ থাকলে সেখানে থামা যাবে না, সেখানে মিল করেই পড়তে হবে। তো নিম্ন ওয়াকফ কয়েকটি মেসাল দেওয়া হয়েছে, যেমন আমরা এখান থেকে মেসাল মানে হচ্ছে উদাহরণ। আয়াহসাবু আল্লান ইয়াকদিরু আলাইহি আহাদ। এখানে হামজা জবর আহা জবর হা দাল দুই পেশ দুন আছে, আহাদুন। তো যেহেতু এই যে গোল চিহ্নের উপর মিম আসছে, তো অবশ্যই এখানে থামতেই হবে। এখানে আমরা মিলে পড়তে পারবো, এখানে থামবো। আবার আয়াহসাবু আল্লান ইয়াকদিরু আলাইহি আহাদ, এরকম মিলে থেমে পড়তে হবে, মিলানো যাবে না। তারপর ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। এখানে দেখুন এই যে মিম আসছে, তো এরকম শুধু মিম, অর্থাৎ ওয়াকফে তামের উপরে মিম অথবা শুধু মিম আসলে সেখানে অবশ্যই থামতে হবে, মিলিয়ে পড়া যাবে না। তার মানে এখানেও থামবো, আমরা এখানেও থামবো। আয়াহসাবু আল্লান ইয়াকদিরু আলাইহি আহাদ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। এখানে থামবো। তারপর আয়াতটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আমরা থামবো। আয়াতের শেষে যদি এরকম থাকে, গোল চিহ্ন থাকে, সেখানে থামতে হবে।
গয়রিল মাগদুবি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে থামবো। তারপর হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে দেখুন ওয়াকফের উপরে বা ওয়াকফের তামের উপর তো আসছে, তো এখানে থামা যাবে। আবার আপনি চাইলে মিল করে পড়তে পারেন, তবে আমরা থামবো, থামা উত্তম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কুল হুয়াল্লাহু আহাদ। এই যে এখানে থামবো, আহাদ থামতে হবে। আবার আপনি চাইলে মিল করে পড়তে পারেন, তবে আমরা থেমে পড়বো। আল্লাহুস সামাদ। এখানে থামবো। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো এখানে আমরা থামবো। তো এরকম এখানে বোঝা যাচ্ছে যে ওয়াকফে তামের উপর জিম আসতে পারে, ওয়াকফে তামের উপর যা আসতে পারে, ওয়াকফে তামের উপর ত আসতে পারে। তো এরকম যা আসুক আমরা সেখানে থামবো, এবং এই যে সদ আসছে থামা যাবে। ووجدك ضالا فهدى থামতে পারি। তারপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে দেখুন ওয়াকফে তামের উপর লাম আলিফ আসছে, তো এখানে আপনি থামতে পারেন, আবার মিলে পড়তে পারেন, সমস্যা নেই, আপনি যেটা ইচ্ছা। ফি জান্নাত। এখানেও থামা যাবে। আম্মা ইয়াতাসাআলুন। তো এরকম থেমে পড়বেন। আনিন নাবাইল আযীম আলিমুন হাকীম। তো যাই হোক, এরকমভাবে যদি আসে ওয়াকফের তামের উপরে যাই আসুক, এই যে এই গোল চিহ্নের উপরে মিম থাকলে অবশ্যই থামতে হবে, শুধু মিম থাকলে অবশ্যই থামতে হবে। আর এটার উপরে এই চিহ্নগুলো আসলেও আপনি থামতে পারেন, আর শুধু লাম আলিফ থাকলে সেখানে থামা যাবে না, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে গলতা পরিবার নিয়ম, যে তা তা এটা তা এটা তা দুটাকে গলতা বলে। তো গল হার উপর দুই নুক্তাওয়ালা হরফই হলো গলতা। যেমন এটা হচ্ছে হা, এটাকে আমরা হা বলি, এরকম হা, অথবা আমরা এরকম বলতে পারি, এই যে এটা। তাহলে এই যে এটা হা, এটাও হা। যখন এই হার উপর দুটো নুক্তা থাকবে এরকমভাবে, তখন ওটাকে তা বলা হয়। তো ওয়াকফের অবস্থায় যদি এই তাটা আসে, তখন এটা আবার হা সাকিনি পড়তে হয়। যেমন আল কারিআতু মাল কারিআতু আছে, থামলে এখানে এই তাটা হা হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআহ, এই যে এরকম হা হয়ে যাবে। ওয়া মা আদরাকা মাল কারিআহ মাল কারিআহ, এই যে এরকম ভাবে হয়ে গেছে। দেখুন এই যে মাল কারিআহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ রাদিয়াহ। তো যাই হোক, এখানে শব্দটা বোঝানো হয়েছে যে রাদিয়া তিন আছে, থামার কারণে রাদিয়াহ হয়ে গেছে, অর্থাৎ হাটা সাকিন হয়ে গেছে।